শুধু দর্শক, আমরা রাজধানী ঢাকায় একজন অটো চালক, কিন্তু সে জন্ম প্রতিবন্ধী এবং জন্ম প্রতিবন্ধীর নাম হলো আপিল বাদশা, মোহাম্মদ আপিল বাদশা। আমি এই প্রতিবন্ধী অটো চালক মোহাম্মদ আপিল বাদশা তার কাছে কিছু কথা আমি জানতে চাইব। পবিত্র মাহে রমজান মাস চলছে এবং অবশ্যই রোজা আছেন বোধহয়। তা রমজান মাস প্রায় অর্ধেকের কাছে হতে চলল, কিন্তু রাজধানী ঢাকায় মাহে রমজান মাসেও প্রচণ্ড জ্যাম। এই জ্যাম কী কারণে হয়, আর জ্যাম যাতে না হয় এই জন্য সরকারের কি করা উচিত? যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি অনেক কিছু দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, ওনাকে কিভাবে পরামর্শ দিলে এই রাজধানী ঢাকায় যানজট কমে? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম আপিল বাদশা। নাম আপিল বাদশা। আমার বাড়ি বাউনবাড়ি ডিস্ট্রিক্ট নাসিরনগর থানা গুনিয়া গ্রাম। কত বছর অটো চালান? আমি 5-7 বছর ধরে অটো চালাই। আচ্ছা বলেন। যানজটের কারণ শেখ হাসিনা 17 বছর দেশ চালাইছে। 17 বছর ইচ্ছা করলে বাংলাদেশটা স্বর্ণদা ডালাই দিতে পারতো। 300টি মন্ত্রীদের যদি দায়িত্ব দিত, বলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোরা দায়িত্ব দিলাম, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাটকল, চিনিকল, গার্মেন্টস, রং পিঠাস চালু করে দেয়। দেশের মানুষ দেশে থাকলো, ঢাকা কেউ প্রস্তাব করবার লাগে আসলো না। কিন্তু ঢাকা দেশে কর্ম ফানা বিদায় ঢাকা আসে কেউ আলু বেচে, কেউ কলা বেচে, কেউ রিক্সা চালা, কেউ ভ্যান চালা। যানজট তো এর লিখি যানজটের কারণ মানে সরকার যদি গরিব মানুষের দায়িত্ব নিত, কর্মস্থল দিত, সে ঢাকা আসতো না, যানজট থাকতো না। ঠিক আছে, আমরা তখন ফেরার লাগি যে আমিও যদি যে দেশে যদি একটা কর্ম থাকতো, একটা পাটকলের দারুণী যদি করতাম, যদি মাসে যদি 15,000 টাকা বেতন পাইতাম, তো আমি দেশে থাকতাম, পোলাপান দুইটা ডাইল ভাত খেতে পারতাম। এখন ঢাকা চালে রিক্সের উপর কী করুম? এখন যানজট থাকতো, আমার খাইতে হইব, চলতে হইব। তারপর হইলো যানজটের কারণ সরকার কেন যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাটকল, চিনিকল, গার্মেন্টস, রং পিঠাস দিত, সে যানজট থাকতো না। এখন আর একবার এক সরকার খাইয়ে গেছে, এখন আরেক সরকার আসছে। সরকারও কোনো যে তোমার যে মানুষ কেমনে চলবো এটার কোনো উদ্যোগ নাই, কেমনে কর্ম দিতে পারে না। ও ফ্যামিলি কার্ড দিব, এটা দিব, এটা দেখি ফ্যামিলি কার্ডটা কি দেশের উৎপাদন বাড়বো? জীবনও না। কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাটকল, চিনিকল, গার্মেন্টস, রং পিঠাস দিতে হবে। বিশ্বের 66 কান্ট্রির সাথে বাংলাদেশের মানুষ যোগাযোগ থাকতে হবে। আমার বাংলাদেশের পণ্য যাতে বিশ্বের 66 কান্ট্রি যা আর টাকা ভরপুর আসবে, বাংলাদেশের মানুষ স্বর্ণতা ডালাই দিল, বাংলাদেশের মানুষ খায়া কমায় থাকতো না। বিশ্বের 66 টাকা যদি আসে, বিশ্বের 66 টাকা যদি আসে, আমার বাংলাদেশের পণ্য যদি বেচে বিক্রি করে, পাটকল, চিনিকল, গার্মেন্টস, রং পিঠাস মাল যদি সব যে জায়গার মাঝে চলে যদি চালু করে দেয়, দেশের মানুষ দেশে থাকবো। ঢাকা আসবো না, ঢাকা যানজট থাকবো না। যানজটের কারণ মানে একমাত্র সরকার না ছাড়া আমি আজ পর্যন্ত কেউ দেখি না। সরকার যদি এইটা যদি দায়িত্ব না দিতে পারে, সরকার কেন? এটা তো ওর কোনো প্রশ্ন ওঠে না। আমারও দায়িত্ব দেন। পুলিশ প্রশাসন কথা দিব, পুলিশ প্রশাসন যদি কথা নাও নেয়, মানুষের জনগণ যদি কথা নাও নেয়, এই দায়িত্ব নেওয়া কোনো খাম না। যে এমন যে দায়িত্ব দেয় ওই বাঘ হয়ে থাকা। এও আগে খাওয়ার চিন্তা না করে দেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী দায়িত্ব দেন, বলে তোমার ডিস্ট্রিক্টে তোমার থানার ভিত্তিতে প্রত্যেকটা থানার মাঝে প্রত্যেকটা মানুষের কর্মস্থল দিতে পারে। কর্মস্থল দিলে মানুষ আছে না যে কর্ম হরে যদি একটা থানার যদি 5 লাখ শ্রমিক থাকে, 5 লাখ একটা রেখা 5 লাখ টাকা, একটা এমপির মধ্যে গিয়ে 5 লাখ টাকা প্রতিদিন কাজ শেষ করতে পারবো? ইম্পসিবল। খাওয়ার কোনো প্রশ্ন ওঠে, কাজ শেষ করতে পারবে না। কিন্তু এইটা বুঝে না, নিজে বড় মনে করে, নিজে একা বড় লোক হইতো, গরিবের বড় লোক করতে এরা চায় না, কোনো এমপি মন্ত্রী চায় না। কারণ গরিবের যাতে এরা পাওয়া লুটতে থাকে, যাতে লাখ টাকায় মরে, এইটি সরকার চা। আমি আজ পর্যন্ত আমি 100% নিশ্চিত, আমি গ্যারান্টি দিলে লিখিত দিয়ে দেবো, সরকার হইলে এইটি করে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, একজন অটো চালক, তার কাছে আমরা জিজ্ঞাসা করলাম এবং সে জন্ম প্রতিবন্ধী, সে কিন্তু কর্ম করে খায়। আমার ইচ্ছা এই জন্য রাজধানী ঢাকায় যানজট, সেই বিষয়টা সে তুলে ধরল, আমিও সেটাই প্রচার করলাম। আসলে যানজট যদি কমানোর ইচ্ছা সরকারের থাকে, তাহলে প্রত্যেক জেলায়
কলকারখানা, মিল কারখানা এবং যে জায়গায় যেটা চলে। কর্মসংস্থান বাড়াইতে হবে, যে জেলায় যা চলে। তাহলে পরে রাজধানী ঢাকায় মানুষের ভিড় কম থাকতো, চাপ কম থাকতো এবং রাজধানী ঢাকায় যানজট থাকতো না। একটা সুন্দর একটা উদাহরণ তার মানে বুদ্ধি থেকে সে বলল আর কি। আমি সেটাই প্রচার করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি বেশ কিছু কাজ করে থাকি, তার ধারাবাহিকতায় এটাও প্রচার করলাম।